नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालोई आछो। आजके तोमादेर संगे एकटा दुर्दान्त आमेर आचारेर रेसिपि शेयर करते चलेछि। तो किभाबे बानाচ্ছি देखते होले पुरो भिडियोटा देखते होबे, स्किप करले चलबे ना, और देखे बोलते होबे केमन हयेছে। तो चलो आमेर आचारेर जोन्नो आमादेर की की लागছে सेटा देखे नेই। प्रथमे निये नेब एकटु बड़ो साइजेर आम, सेगुलोके अवश्यई परिष्कार करे धुए जल झरिয়ে निते होबे। আর তার থেকেও ভালো করে বলতে গেলে আমাকে বলতে হচ্ছে আমে যেন আঁটি থাকে সেটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। আর তারপরে দেখো আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 2 কিলোর উপরে আম নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। সেক্ষেত্রে গুড়, চিনি আর মশলার পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। তো দেখো আমি সব বলে দিলাম, এবার আমি আমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে এই শেপটা দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারো। তো আমি প্রথমে আমগুলোকে সুন্দর করে চোচা ছিলে সুন্দর করে কেটে নিলাম, নিয়ে রেখে দিয়েছি 1.5 থেকে 2 ঘন্টা ফ্যানের হাওয়ায়। তাহলে কি হবে, আমের গায়ে লেগে থাকা সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে। তাহলে আর রোদ্রেও দিতে হবে না, আগে থেকে সেদ্ধও করতে হবে না। আর এরপরে স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে একটা প্রপার মশলা। এই মশলাটা যদি তোমরা ফলো করো তাহলে একদম অথেন্টিক আমের আচারের যে স্বাদ সেটা তোমরা পাবে। তো তার জন্য কি লাগবে, শুকনো লঙ্কা নিয়েছি এখানে দেখো 4টে, আর নিয়েছি 1 চামচ জিরে, আর 2 চামচ মৌরি, হাফ চামচ মেথি, 2 চামচের মতো পাঁচফোড়ন দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এবার আমি মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে রেখে দিলাম, আর তারপরে চলে আসলাম আমের আচারটা বানাতে। তো প্রথমে দেখো এই যে বলেছি আমে থেকে যেন জল না থাকে, একদম দেখো আমের গায়ে কোনো রকম জল নেই। আর তারপরে একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে অবশ্যই সর্ষের তেল দিতে হবে। আমি আচারটা কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি। তো তারপরে এতে করে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, আর সঙ্গে চাইলে তোমরা 2টো শুকনো লঙ্কা দিতে পারো। সেক্ষেত্রে মশলাটা আরও একটু ঝাল হতে পারে, এই জন্য আমি কিন্তু আরও আগে থেকে শুকনো লঙ্কাটা ইউজ করিনি। অনেকে মিষ্টি মিষ্টি আচার পছন্দ করো, সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটি শেয়ার করা। তো তারপরে দেখো আমগুলোকে তো দিয়ে দিলাম, দিয়ে 2 চামচের মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কেন আচারে অত হলুদ দিতে লাগে না। তো যেহেতু একটু আমার বেশি পরিমাণে আছে, তাই একটু তোমাদের কাছে মনে হতে পারে হলুদটা বেশি হলো, কিন্তু না, শেষে দেখবে সুন্দর একটা কালার চলে এসেছে। তো দিয়ে নেড়ে চেড়ে নেবে, ভালো মতো মিশিয়ে নেবে। লবণ আর হলুদটাকে ভাজা ভাজা করার কোনো দরকার নেই, শুধু জাস্ট একটু লবণ আর হলুদটাকে নেড়ে নিতে হবে। আর তারপরেই দিয়ে দিতে হবে গুড় কিংবা চিনি। তোমরা চাইলে আচারটা পুরোটা চিনিতে করতে পারো, আবার একই রকম রেসিপি ফলো করলে সঙ্গে চাইলে তোমরা গুড়ও দিতে পারো। এখানে আমি গুড় আর চিনি দুটো ইউজ করেছি, কেন শুধু যদি গুড় দেই তাহলে অনেকের অপছন্দ হতে পারে, আবার শুধু যদি চিনি দেই অনেকের সেটা অপছন্দ হতে পারে। তাই সেটাকে মাথায় রেখে গুড় আর চিনি দুটোকেই ইউজ করেছি। আর তারপর ভেবো না এতটা জল বেরোলো কিভাবে, আমি আগেই বলেছি এই আচারে কোনো রকম জল ইউজ হবে না। আর কতক্ষণ আচারটাকে জাল করতে হবে সেটাও তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমটা যেহেতু একেবারে কাঁচা ছিল, তাই আম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তোমাদেরকে এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে। বেশ খানিকটা সময় ধরে কিন্তু জালটা দিতে হবে, মোটামুটি 1.5 ঘন্টার মতো জাল দিলেই এরকম একটা পর্যায়ে চলে আসবে। তখনই বুঝে যেতে হবে আমের আচার একদম রেডি। আর এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, কালার বলো কিংবা আম সেদ্ধ হয়েছে কিনা দুটোই দেখে নাও, খুবই সুন্দর সেদ্ধ হয়েছে এবং আমের জালটাও প্রপার হয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে এইভাবে করে জাল দিয়ে নিলে আমের আচারে রোদ্রে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকে না। আর তারপরে আচারটা যেন গরম না থাকে, একটু ঠান্ডা হয়ে গেলেই আগে থেকে করে রাখা যে মশলাটা ছিল সেটা এবার মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে একটু ঢেকে রাখতে হবে। আর 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এটা ঠান্ডা হতে, চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারো। তো ঠান্ডা হয়ে গেলে বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবে 1 বছরের মতো। আমি গ্যারান্টি দিচ্ছি আচারের রেসিপিটি ফলো করলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, আর পুরো বাড়ি একেবারে আচারের গন্ধে ভরে যাবে। তো চলো, কেমন লাগলো আমার আচারের রেসিপি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর চাইলে অন্য অনেক রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটার জন্য তোমাদের কিন্তু কমেন্ট করে জানতে হবে যে দিদি ভাইয়ের কাছে কী কী তোমরা শিখতে চাও। আর দেখো আমের কালার আর
তোমাদের বলে দিতে হচ্ছে না কেমন হয়েছে খেতে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে দুর্দান্ত খেতে হয়েছে। আরও অনেক রকম আচারই আমি শেয়ার করতে চলেছি। সিজনে যে ফলগুলো হয়, যেমন ধরো কুলের সিজনে কুল, জলপাইয়ের সিজনে জলপাই, সব রকম আচারই কিন্তু আমি শেয়ার করতে পারি। যদি তোমরা সেটা জানতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে, আর অবশ্যই কমেন্টে জানাবে। আজ ছিল এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।